টিকটক অ্যাপটা ওপেন করার পরে এখান থেকে আমরা এটা অফ করে নিলাম। নিচের দিকে প্লাস আইকন পাবেন, এখান থেকে একটা ভিডিও করবেন। আপনি যে ভিডিওটা এডিট করতেছেন সেটা এখান থেকে আপলোড করবেন। তো আমি এখান থেকে এই ভিডিওটা লেখাটাই করব, স্টাইল করব। ভিডিওটা এখান থেকে আপলোড করে নেওয়ার পরে এখান থেকে আপনারা উপরের দিকে দেখতে পাবেন এই এডিট নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এরপরে টেক্সট অপশনে টাচ করবেন। এখান থেকে একটু ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পরে নিচে দেখতে পাবেন ক্যাপশন নামে একটা অপশন আছে, ক্যাপশনের উপর ক্লিক করবেন। তো এখানে 100% পর্যন্ত লোডিং হবে। এই ভিডিও থেকে কথাগুলো এখানে আলাদা করবে এবং কিভাবে কাজগুলো করতে হয় সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন এবং ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখানে কিছু সময় আমরা অপেক্ষা করব। অপেক্ষা করার পরে দেখেন এরকম লেখা চলে আসছে। আমি যদি এখান থেকে চালু করি তাহলে দেখছেন আমার ভিডিওর উপরে লেখা চলতেছে, কিন্তু খুব একটা ভালো দেখা যাইতেছে না, স্টাইল হইতেছে না। তো আমি এটা স্টাইল করব, এর জন্য এই যে নিচে এ লেখা আছে, পরপর এটার উপর ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো ফন্ট দেখতে পাবেন আপনারা। তো আপনার যে ফন্টটা পছন্দ হয় সেটা আপনি এখান থেকে নিতে পারেন। আমার এই ফন্টটা পছন্দ হয়েছে, আমি এটা এখান থেকে নিব। নেওয়ার পরে এখান থেকে আমি এটা জুম করে একটু বড় বানাবো। একটু ব্যাক চলে আইব। ব্যাক চলে আসার পরে এটা আমি জুম করে বড় বানাবো। আর একটু ব্যাক চলে আইব। ব্যাক চলে আসার পরে আমরা যেখান থেকে এটা বড় বানাইব। বড় বানানোর পরে এখান থেকে আপনারা প্রথম অপশনটা টাচ করে একটা এডিট করলে সবগুলাই আপনার এডিট হয়ে যাইবে, আর কিছু করতে হইব না। তো এটা আমার এডিট হয়ে গেছে। তো এখন আমি এটা ওই উপরে অ্যারো চিহ্ন দেখবেন, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার ভিডিওটা এরকম অপশন চলে আসবে, নিচে দেখবেন পোস্ট। পোস্টের উপর ক্লিক করবেন। পোস্টের উপর ক্লিক করার পর আপনার ভিডিওটা এখানে 100% পর্যন্ত হবে। এরপর আপনি এখান থেকে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন। আমরা 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 100% হইলে এরকম অপশন চলে আসবে। দেখেন আমার ভিডিওটা এখানে চালু হয়েছে এবং লেখা স্টাইল খুব সুন্দরভাবে লেখাগুলা দেখা যাইতেছে। তো এটা গ্যালারিতে নেওয়ার জন্য নিচে থ্রি ডট আইকন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে নিচে দেখতে পাবেন ডাউনলোড অপশন, এই ডাউনলোডে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনার নিচের দিকে দেখতে পাবেন যে ডাউনলোড হইতেছে।